এই মৃত্যু উপত্যকাই আমার দেশ। এই 56,000 বর্গমাইল রক্তে ভেজা সবুজ প্রান্তরে আমার পতাকা। আমি এখানেই থাকবো। আমি বসে থাকবো সন্তানহারা মায়েদের কান্নার পাশে, অজ্ঞাতনামাদের এপিটাফ কবরের পাশে, গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে। আমি বসে থাকবো একটা সাদা কালো ছবি নিয়ে, যাদের কোনো ছবি নেই, থাকে না, থাকতে নাই, যারা কেবলই নাম কিংবা অজ্ঞাতনামা, যাদের আল্লাহ ছাড়া কেউ নাই, তাদের কথা তো ভুলেই যেতে হবে। এই মৃত্যু উপত্যকায় আমার দেশ। একদিকে সমুদ্র, তিনদিকে কাঁটাতার। আমি কোথায় যাব? আমি মুর্দা হয়ে ভেসে থাকবো বঙ্গোপসাগরের লবণ জলে। আমি লাশ হয়ে ঝরে থাকবো রক্তাক্ত কাঁটাতারে। আমি ভূত হয়ে পাহারা দেবো এই জমিনের তাবৎ শ্মশান ও গোরস্থান। আমি কার্ফু ভাঙা চাঁদের মতো জেগে থাকবো মিলিটারি কনভয়ের মাথার উপর। খুনিদের তাবৎ বুলেটের নিশানা হয়ে আমি দাঁড়ায় থাকবো মুক্তির মিছিলের যে কোনো প্রান্তে। তবু এই মৃত্যু উপত্যকাই আমার দেশ। যারা যা কিছু হারাইছে, খোয়া গেছে চিরতরে, আমি তার তা কিছু হয়েই রয়ে যাবো এখানে। ভাইয়ের লাশ কান্ধে নিয়েও জালেমের বিরুদ্ধে শটান থাকে যে মুষ্টিবদ্ধ হাত, সেই হাতি কাটতেছে এই ভূমির সোনালী ফসল। সেই হাতে ঘোরাচ্ছে কলকারখানার তাবৎ মেশিন। এই হাতেই লেখা হোক অনাগত আগামীর ইতিহাস। আমি সেই ইতিহাসের সকল দায় হাসি মুখ কাঁধে তুলে নেব। তাও এই মৃত্যু উপত্যকাই আমার দেশ। জীবন আর মরণের ভেদাভেদ লুপ্ত এখানে। আয়না করে ঠান্ডা মেঝেই আমার বিছানা। সেখান থেকে মাঝরাতে উঠে এক বেআব্রু জীবন হয়ে দৌড় দেব আমি। সামান্য একটা বুলেটের জন্য কানবো জারে জার। সন্তান আমার বলবে, আব্বু তুমি কাঁদতেছো যে? আমি সন্তানের মাসুম বয়স হয়ে থেকে যাব। আচলে মুখ চেপে বেদখল বসত ভিটার পাশে যে একাকিনী ঈশ্বরের আদালতে প্রার্থনারত, তিনি আমার মা। আমি তার প্রার্থনার সরল সমর্পণ হয়ে থেকে যাব। অনাগত অমরত্বের লোভে পীড়িত মানুষের কথা ভুলে যান না যে কবি, আমি তার স্লোগান সর্বস্ব একটা দুর্বল গদ্য কবিতা হয়ে থেকে যাব। ক্ষমতার সাথে আতাত না করে রাজপথে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন যে বুদ্ধিজীবী, আমি তার গুরুত্ব না পাওয়া একটা পাবলিক লেকচার হয়ে থেকে যাব। যে কৃষক কাস্তে হাতে লড়তে জানে, যে শ্রমিক হকের জন্য মরতে জানে, যে মানুষ বদ্ধভূমি করে শনাক্ত করতে পারে ছিন্ন ভিন্ন লাশের পরিচয়, আমি তাদের ইনকিলাব রূহ হয়ে থেকে যাব। থাকবো না কেন? মেঘে মেঘে গর্জে উঠছে আকাশ, বিরহ বিচ্ছেদ নয়, বর্ষা নিয়ে এসেছে বিপ্লবী হাওয়া। দেয়ালে দেয়ালে রক্তের হরফে অনুদিত হচ্ছে অনাগত সময়ের ইশতেহার। আজাদির মিছিলের সামনে হাঁটু গেড়ে কান্নারত আজরাইল। থাকবো না কেন? মতের গর্ভে জন্ম নেওয়া মানুষের সামনে থমকে দাঁড়িয়েছে সময়। ক্যালেন্ডারে আজ আর কোনো অর্থ নাই। থাকবো না কেন? পদ্মা মেঘনা যমুনায় বইছে নতুন মৌজের বাণী। সৃষ্টির প্রথম প্রহরের মতো লাল হয়ে উঠেছে এই জুলাইয়ের বাংলাদেশ। মারণাস্ত্রের ধাতব স্পর্শের রূপ ফিরে পাচ্ছে কাদামাটির নতুন মানুষ। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ। এই থমকে যাওয়া ক্যালেন্ডারে আমার সময়। এই বিস্তীর্ণ মারণভূমি আমার আজন্ম চাষবাস। বাপদাদার ঘাম ও রক্তের নুনে ভেজা এই পলিমাটি আমার রোজ হাসরের ময়দান। আমি এখানেই থাকবো। এই বদ্বীপেই আমি পুনরুত্থিত হব বারবার। কিন্তু এই মৃত্যু উপত্যকাই আমার দেশ। এই 56,000 বর্গমাইল রক্তে ভেজা সবুজ প্রান্তরে আমার আমৃত্যু সাক্ষী। আমি এখানেই বাঁচবো চিরকাল। মরবো, যে কোনো মরণ। মৃত্যুর শয্যায় আমারে পড়ায় ইনকিলাব জিন্দাবাদ। আমার এপিটাফের রক্তের হরফে লেখা দিও, মাতৃভূমি অথবা মৃত্যু। প্রত্যেক বিপ্লবী বসন্তে আমার কবরের সবুজ ঘাসে যেন গজায় একটা লাল টকটকে বনফুল। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ।